আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। কাছে এবং দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিআরবি নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং আরকাম বিল্ডার্স লিমিটেড। কো-স্পন্সরে রয়েছে নেক্সাস প্রপার্টিজ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দারুন নাজা মডেল মাদ্রাসা। প্রিয় দর্শক, আজকে এই মাহতি অনুষ্ঠানে আলোচনার জন্য দুইজন প্রাজ্ঞ গবেষককে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি। প্রথমে বাম দিকে রয়েছেন ডক্টর মোহাম্মদ ওমর ফয়সাল, সিআইপিএ, সিএসএএ এবং এফএভিপি ও হেড অফ শরিয়া কমপ্লায়েন্স ব্যাংক এশিয়া পিএলসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ঠিক আমার বরাবর ডান দিকে রয়েছে হাফেজ মাওলানা মুফতি রফিকুল ইসলাম, পেশ ইমাম কাম খতিব, বনশ্রী আল আকসা মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকেই আজকের এই আলোচনা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। তো ডক্টর ওমর ফয়সাল, আজকে আপনার কাছ থেকে আমরা ভাইটাল একটি বিষয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সেটা হলো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফিকহুল ইসলামী অ্যান্ড ফিকহুল মুআমালাত। অর্থাৎ যে এই যে আমরা ফিকহে ইসলামী, আমরা এই যে মসলা মাসাইলগুলো ফিকহে ইসলামী, আবার আমরা ফিকহুল মুআমালাতও শুনি, তো এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, বিজ্ঞ সঞ্চালক জানতে চেয়েছেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফিকহ অ্যান্ড ফিকহুল মুআমালা। আমরা যদি ইসলাম অথবা শরিয়ার দিকে তাকাই, শরিয়াকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ইবাদাহ আর একটা হলো মুআমালা। ইবাদাহ মানে হলো বান্দার সাথে সরাসরি মাবুদের আল্লাহর যে সম্পর্কের ভিত্তিতে যে বিষয়টা সাব্যস্ত হয় সেটা হলো ইবাদাহ। যেমন সালাত, সওম, হজ, যাকাত, তিলাওয়াতুল কোরআন, সাদাকা ইত্যাদি মানুষ একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই করে, তাহলে এটাকে বলা হয় ইবাদাহ। আরেকটা হলো মুআমালা। মুআমালা হলো ইবাদা ছাড়া মানুষের অন্যান্য যেই বিষয়গুলো আছে, একজন মানুষ ঘুম থেকে উঠে আবার ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত যে কাজগুলো করে, যেমন মানুষ বিভিন্ন অফিস আদালতে বিভিন্ন ব্যবসা বাণিজ্য, লেনদেন, সম্পর্ক, বিভিন্ন সামাজিক কার্যক্রম, অর্থনৈতিক কার্যক্রম, বাণিজ্যিক কার্যক্রম, আন্তর্জাতিক কার্যক্রম সমাধা করে, ওইগুলোর সমষ্টিকে বলা হয় মুআমালাত। তবে মুআমালাতকে যদি আরেকটু স্পেসিফাই করি, আমরা সুনির্দিষ্ট করি, তাহলে আমরা দেখতে পাবো যে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন অর্থাৎ আর্থিক যে লেনদেন, এইগুলোকেই একদম স্পেসিফিক অর্থে এগুলোকে বলা হয় মুআমালাত। ফিকহুল ইবাদা মানে হলো নামাজ, রোজা, হজ, যাকাত এই ইত্যাদির যে বিধিবিধান, যে কাইফিয়ত, যে পরিপালন পদ্ধতি ইত্যাদির সমষ্টির সম্পর্কে যে মাসালা মাসাইল, এইগুলোকে বলা হয় ফিকহুল ইবাদা বা ফিক। আরেকটা হলো ফিকহুল মুআমালা, স্পেসিফিক ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনস। মানুষের অর্থনীতি কেমন হবে, মুআমালাত কেমন হবে, মানুষের ব্যাংকিং কেমন হবে, চুক্তিগুলো কেমন হবে, মানুষের আন্তর্জাতিক অর্থনীতির ভিত্তিটা কেমন হবে, এই ধরনের মানুষের অর্থনৈতিক, ফাইন্যান্সিয়াল এবং মানুষের কাজ, কায় কারবার, ব্যবসা বাণিজ্য ইত্যাদি সম্পর্কে যে মাসালা মাসাইলগুলো, যে নিয়মকানুনগুলো, সেই মাসালা মাসাইল অথবা নিয়মকানুনগুলোর সমষ্টি হলো ফিকহুল মুআমালা। তাহলে ইবাদত সম্পর্কিত যে মাসালা মাসাইল, এইগুলোকে সাধারণত বলা হয় ফিকহুল ইবাদা। আর মুআমালাত সম্পর্কিত, লেনদেন সম্পর্কিত এবং বিভিন্ন ট্রানজ্যাকশন সম্পর্কিত ফাইন্যান্সিয়াল বিষয় সম্পর্কে যে লেনদেন, নিয়মকানুন, এইগুলোর সমষ্টিকে বলা হয় ফিকহুল মুআমালা। রফিকুল ইসলামের কাছ থেকে আসি। ইবাদত, ইবাদত কি শুধু এই যে আমরা নামাজটা পড়লাম এটাই ইবাদত, এরপরে তেলাওয়াত করলাম এটাই ইবাদত? আমি যে বাজার ঘাট করি, আমি যে মানুষ যে পরিবার চালায়, সমাজ চালায়, পরিবারে চলে, তো এগুলো কি ইবাদতের ভিতরে শামিল, না শুধু তেলাওয়াত করা ইবাদত, বা এই যে এই প্রার্থনা জাতীয় কিছু ইবাদত, নাকি অর্থাৎ ইবাদতটা কি জিনিস? ধন্যবাদ। একজন মুমিনের পুরা জীবনটাই হচ্ছে ইবাদত। ঘুম থেকে শুরু করে আবার ঘুমানো পর্যন্ত যতগুলো মুভমেন্ট, তার যে অ্যাক্টিভিটিস, পুরা কাজটাই হচ্ছে তার ইবাদত। এই কাজটা
যদি অফিসিয়াল হতে পারে, ফ্যামিলিগত হতে পারে, কৃষিকাজ হতে পারে, তার পেশাগত হতে পারে, যে কোনো ধরনের মুভমেন্ট তার হচ্ছে প্রত্যেকটাই ইবাদত হিসেবে আল্লাহ পাক কবুল করবেন। সে যদি ইসলামের বিধান বিপরীত বিধান দিয়ে কাজগুলি করে, মানুষের আইল ঠেলতেছে, চাষাবাদের সময়, বাড়ি করার সময় 2 হাত উঠিয়ে নিচ্ছে, তো এই যে এগুলি করলে এটা কি ইবাদত হবে? এটা এর বিপরীত হবে। এটা বিপরীত হবে, ইবাদতের বিপরীত, অর্থাৎ এটা আমলে সালেহ না। এটা যেই সমস্ত আমল করলে আল্লাহ পাক গুনাহ তার জন্য নির্ধারিত করে রেখেছেন। তা আমরা সংক্ষেপে আমাদের দর্শকদের জন্য যদি এইভাবে বলি যে ইবাদত হলো আল্লাহর বিধান পালন করা, ইবাদত আল্লাহর বিধান পালন করা ইবাদত। তো সেই বিধান নামাজের সময় থাকলে ওই আল্লাহ যে বিধান যেভাবে দিয়েছেন সেভাবে নামাজ পড়া। আমি আমার পরিবার চালাবো, এখানে আল্লাহর বিধান আছে, আচ্ছা ওই বিধান আল্লাহর বিধান অনুযায়ী চালালে সেটা ইবাদত হবে। আমরা ইবাদতকে আল্লাহ পাক ইবাদতকে রাখছেন, একেবারে ইন জেনারেল রেখেছেন, মানে প্রতিটি কাজই আল্লাহর বিধান অনুযায়ী করার নাম হচ্ছে ইবাদত। তাহলে শুধুমাত্র নামাজ পড়া ইবাদত তো না, মানে ইবাদত আরও আছে। তো এই যে আমরা আজকে কথা বলছি, কিন্তু আজকে কিন্তু 17 রমজান। 17 রমজান কিন্তু আমাদের কাছে অত্যন্ত ঐতিহাসিক। ইসলামে 17 রমজানের বিশেষ গুরুত্ব রয়েছে। তো এই 17 রমজান সম্পর্কে যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, 17 রমজান আমরা ইসলামের যুদ্ধক্ষেত্রে যদি দেখি, এই 17 রমজানে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন তার ঐতিহাসিক সেনাবাহিনী 313 জন নিয়ে সহস্রাধিক কাফের মুশরিকের বিরুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জনকে নিয়ে যুদ্ধে অবনীত হয়েছিলেন। প্রথমে ইসলামের প্রথম যুদ্ধ, সশস্ত্র যুদ্ধ হচ্ছে বদর যুদ্ধ। সেই যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়লাভ করেছিলেন এবং এখান থেকেই ইসলামের সর্বপ্রথম ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার গোড়াপত্তন হয়। এখান থেকেই আমরা এই 17 রমজানে বদর নামক স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন তার সৈন্যবাহিনী নিয়ে ইসলামের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল, সেখানে তিনি জয়লাভ করেছিলেন। আমরা যে শুনলাম যে আবু জাহাল তো রাসূলের 1 নম্বর শত্রু ছিলেন, তার চাচা, কিন্তু তার চাচা 1 নম্বর শত্রু ছিলেন। তো আবু জাহাল কিন্তু এই যুদ্ধের নেতৃত্বে ছিলেন। তো আবু জাহালের কি অবস্থা হয়েছিল বদরের যুদ্ধে, যদি এইটা একটু আবু জাহেল যার এত পাওয়ার ছিল, কিন্তু এই ইসলামের কাছে আসার কারণে, ইসলামের বিরুদ্ধে যাওয়ার কারণে তার এমন পরিণত হয়েছিল যে সাধারণ দুজন বালক, ছোট্ট, যার বয়স এখন পরিণত হয়নি, 7-8 বছর, হ্যাঁ, এই দুইজনই এমনভাবে বাজ পাখির মতো তার উপর ঝাঁপিয়ে পড়েছিল, যার কারণে তাদের হাতেই তার মৃত্যু হয়েছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখেন, এত বড় শত্রু, কিন্তু আল্লাহ পাক তার পরিণতিটা দুটো বাচ্চা মানুষের মাধ্যমে তার জীবনটা শেষ করে দিল। তাকে সেই বদরের পাশেই একটা গর্তের ভিতরে চাপা মাটি দিয়ে তার সমাধিত হয়েছিল। আমরা এটাও একটা বিষয়, কিন্তু পৃথিবীর যারা স্বৈরশাসক ছিল, যারা জালেম ছিল, আল্লাহ পাক তাদেরকে বড় ধরনের সৈন্যবাহিনীর মুখোমুখি করে তাদেরকে পরাস্ত করার ইতিহাস সাধারণত নাই। নমরুদকে মশা দিয়ে মারছে, আবু জাহেলকে 2 জন নাবালক বাচ্চা দিয়ে মারছে। আর এই যে আমাদের 15-16 বছরের এই যে জালেমা, একে বাচ্চাদের আন্দোলন শেষ হয়ে গেছে। আব্রাহাকে আবাবিল পাখি দ্বারা, এটা পৃথিবীর ইতিহাস। প্রিয় দর্শক, আমরা চমৎকার আলোচনা শুনছিলাম, আর আলোচনা আমরা শুনবো, তবে আমাদের নিতে হচ্ছে একটি বিরতি। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিআরবি নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং আরকাম বিল্ডার্স লিমিটেড। কো-স্পন্সরে রয়েছে নেক্সাস প্রপার্টিজ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দারুন আজম মডেল মাদ্রাসা। তো আমরা বদরের যুদ্ধের কথা বলতেছিলাম। ইসলামের প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ,
এই যুদ্ধটা হয়েছিল দ্বিতীয় হিজরি। হিজরি সনে হয়েছিল, 17 রমজান। তো এই যুদ্ধটা হবার কারণে আরবে ফলাফল যেটা আমরা বলি বদরের যুদ্ধের ফলাফল, মানে তাহলে পরিস্থিতিটা কেমন হলো? এতদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে থাকতেন, দিনের বেলা হাট বাজারে যেতে পারতেন না, রাতের বেলা বাড়িতে থাকতে পারতেন না মক্কায়। মদিনার লোকজন তাকে নিয়ে গেলেন, তাকে এই বদরে এই নিয়ে যাওয়ার পরে তার কি শান শৌকত হলো। বদরের যুদ্ধের পরে তাদের সাথে এই মানে আবু জাহেলের সরকার ওই রাষ্ট্রের সাথে এই রাষ্ট্রের কি একটা অবস্থা, যদি একটু বলতেন। জি, আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে চিত্রায়িত করেছেন যে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা আসলে চেয়েছিল, আবু জেহেল, উতবা, সাইবা, ওরা আসলে চেয়েছিল যে নিজেদের মুখের ফুৎকার দিয়ে এই ইসলামটাকে নিভিয়ে দিবে, কিন্তু আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তাআলা তার নূরটাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, যদিও কাফেররা অপছন্দ করে। আমরা ইতিহাস দেখলে বুঝতে পারি যে 70 জন কাফের এই বদর যুদ্ধে নিহত হয়েছে। তো বদর যুদ্ধ ছিল মুসলমানদের জন্য একটি যুগান্তকারী, একটু ফায়সালার সৃষ্টিকারী। একটু আগেই সম্মানিত সঞ্চালক বলেছেন যে এটা হলো মুসলমান এবং কাফিরদের মধ্যে একটা চূড়ান্ত একটা মীমাংসাকারী যুদ্ধ। তো এই যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করার ফলে ইসলাম আর গোপনে থাকে নাই, ইসলাম তার গণ্ডি সারা বিশ্বময় ছড়িয়ে দিতে সক্ষম হয়ে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। যেমন এখন আমেরিকা সারা বিশ্বে মাথার উপর এইভাবে খড়গহস্ত অবস্থায় আছে যে যাই কিছু করুক তার পারমিশন ছাড়া হবে না, তখন পুরা আরবে আবু জেহেলের অবস্থা এই ছিল। আবু জেহেলই শেষ হয়ে গেল যখন, তখন সারা বিশ্বে খবর হয়ে গেল যে কি অবস্থা, যে আবু জেহেল নাই। মানে এরকম একটা অবস্থায় ইসলামের কি সুবিধা হলো, যে ইসলাম প্রচারের বিষয়, নামাজ বিষয়, এই বিষয়টা একটু। যখন আবু জেহেল নিহত হলো, তাদের থেকে ইসলাম যখন প্রতিষ্ঠিত লাভ করলো, এক নম্বর হচ্ছে ইসলামিক একটি রাষ্ট্র গঠনের একটি সুন্দর সুগম পথ তৈরি হলো। ভেরি গুড। যে আগে যেরকম গোপনে গোপনে কাজ হতো, কিন্তু এই যুদ্ধটা হওয়ার মাধ্যমে একটি দেশ, মদিনা একটি শহর, এবং এটা একটি ইসলামী রাষ্ট্র হওয়ার জন্য উপযুক্ত ভূমি হয়ে চলে আসলো, অবকাঠামো তৈরি হলো, স্বীকৃতি লাভ করলো। আগে তো ওরা পাত্তাই দিত না। এখন মদিনা একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের প্রধান হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা স্বীকৃত হলো। আগে তো রাসূলকে কোনো খবরই দিত না। এখন মক্কা একটা রাষ্ট্র হলো আর মদিনা আর একটা রাষ্ট্র হলো। এটা কিন্তু বিশাল ব্যাপার যে রাষ্ট্রের স্বীকৃতি পেয়ে গেলেন, সুবহানাল্লাহ। এবং যাকে কোনো মূল্যায়ন করা হতো না, অ্যাপ্রিশিয়েট করা হতো না, সে এখন প্রধান রাষ্ট্রনায়ক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তার ক্ষেত্রটা এমন সুন্দর হলো, সব জায়গায় ইসলামের জয় জয়কার অবস্থা। এখন পুরা দমে প্রকাশ্যে তারা ইসলামের কাজ শুরু করে দিল, এবং রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার সূচনা শুরু হলো। সেখান থেকে মানুষ আস্তে আস্তে এখন মনে করলো যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, মানুষ দলে দলে আসতে শুরু করলো যে না, ইসলাম নামক এই বটবৃক্ষের ছায়ায় যদি আমরা আসতে পারি তাহলে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ লাভ করব। যে এই বদর যুদ্ধের মাধ্যমেই ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন হয়েছিল, ইসলামী রাষ্ট্র গঠন হয়েছিল, এবং সেখানে মানুষের অধিকার এবং একবার নির্দ্বিধায় আল্লাহর ইবাদত করতে পারবে, ইসলামকে প্রতিষ্ঠা করতে পারবে। প্রকাশ্যে কাজ শুরু হয়ে গেল এই বদরের যুদ্ধের মাধ্যমে। তো আমরা ওই বদরের যুদ্ধের পর যে জিনিসটা আমরা দেখতে পেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রচারের জন্য চিঠি লিখেছেন, সেই বিষয়টি একটু বলবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন স্বীকৃতি পেল একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে। মক্কায় সরাসরি স্বীকৃতি দিল এই যুদ্ধের মাধ্যমে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তার দাওয়াতি মিশনটাকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য
তৎকালীন যুগের যত রাজা বাদশাহ আছে তাদের কাছে চিঠি লিখতে লাগলেন। তো এই চিঠি লেখার উদ্দেশ্য হলো যে লিলা এই কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর এই কালিমাটাকে সুউচ্চকিত করার জন্য, বুলন্দ করার জন্য তিনি তৎকালীন যুগের আশেপাশের যত স্টেট ছিল সেই স্টেটের রাজা বাদশাদের নিকট ইসলামের দাওয়াত দিয়ে উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি লিখেছিলেন। তিনি পারস্যের সম্রাটের কাছে চিঠি লিখেছিলেন, তারপরে হলো আরো অন্যান্য যত সম্রাট আছে, রোম সম্রাটের কাছে চিঠি লিখেছিলেন যে আসলেম তাসলেম, হ্যাঁ, এমনও শব্দ ব্যবহার করা হয়েছে, আল্লাহ রাসূল করেছেন যে তুমি ইসলাম গ্রহণ করো, তবেই তুমি নিরাপত্তা পাবে, নিরাপদ থাকতে পাবে। বিশাল ব্যাপার আর কি। আসলেম মানে আত্মসমর্পণ করো। আমরা তো ইসলামকে মনে করি গভীরজীবী একটা বিষয়, নরম সরম। আসলে এই কথাগুলি কঠিন। আসলেম তাসলেম, যদি আত্মসমর্পণ করো তুমি নিরাপদ। আত্মসমর্পণ করো মানে আত্মসমর্পণ করবে কার কাছে? আল্লাহর কাছে। এর মানে যে ইসলাম যদি গ্রহণ করো, আসলিম তাসলিম। এবং ওই বিভিন্ন সময় আমরা দেখছি যে আল্লাহ রাসূল প্রতিনিধি পাঠাইতেন, প্রতিনিধি পাঠিয়ে এই যে একটা ধারাবাহিক করতেন যে প্রথমে তাদের ইমানের দাওয়াত দিবেন, এরপরে তাদেরকে নামাজের দাওয়াত দিবে, এরপর তাদেরকে জাকাতের দাওয়াত দিবে, আস্তে আস্তে গ্রাজুয়ালি। এই জন্য যে দাওয়াত যে দেওয়ার যে একটা পদ্ধতি, আমরা কি হঠাৎ করে বড়গুলি চাপাই দেবো না এই কি সিস্টেমটাই সেটা যদি দেয়? জি জি, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চিঠি বিভিন্ন রাষ্ট্রনায়কদের কাছে দিয়েছেন, এখান থেকে একটা সাইন হয়, সেটা হলো যে ইসলামী রাষ্ট্র হলে মানুষের কাছে এই ইসলামের সৌন্দর্যটা, এই বিউটিটাকে পৌঁছে দেওয়া সুযোগ হয়। সেটা তৎকালীন যুগে এই চিঠিটাই ছিল সর্বাধুনিক। এখনও আমরা ওখান থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করি যে আমাদের ইসলামকে প্রচার প্রসার করার জন্য যত ধরনের মাধ্যম আছে, এখন তো বিভিন্ন ধরনের টেকনোলজি চলে আসছে আলহামদুলিল্লাহ, বিভিন্ন প্ল্যাটফর্ম চলে আসছে, ফেসবুক এসেছে, টুইটার এসেছে, ইনস্টাগ্রাম এসেছে, ইউটিউব এসেছে। এখন আমাদের কাজ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই জায়গা থেকে শিক্ষা গ্রহণ করে সারা বিশ্বে যদি আমরা দাওয়াতটাকে বিভিন্ন মাধ্যমে এই টেকনোলজিটাকে ইউজ করে যদি আমরা এটা এফোর্ট দিতে পারি, ছড়িয়ে দিতে পারি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তার দূরদর্শিতাকে প্রমাণ করেছেন ইসলামকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, আমরাও যদি এগুলো অ্যাপ্লাই করি তাহলে ইসলাম অতি সত্বর প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এজন্য দাওয়াতি যে কোনো ভাবেই হোক, দাওয়াতকে যাতে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া যায় যে কোনো ধরনের মাধ্যমে, সেটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সেই দূরদর্শিতা, সেই রাজনৈতিক প্রজ্ঞা যে বহিঃপ্রকাশ, এটা আমরা কাজে লাগাতে পারি। আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমাদের শেষ করতে হচ্ছে। আপনারা দেখছিলেন বিআরবি নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠান, পাওয়ার্ড বাই আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং আরকাম বিল্ডার্স লিমিটেড। কো-স্পন্সরেড ছিল নেক্সাস প্রপার্টিজ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দারুন নাজা মডেল মাদ্রাসা। আগামী পর্বগুলো দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।